গর্ভাবস্থার ৭ম মাসে এমন কিছু বিষয় রয়েছে যা না জানলে হতে পারে মারাত্মক বিপদ। গর্ভাবস্থার ৭ম মাস, এই সময়টায় একটা ছোট ভুল, একটা অবহেলা আপনাকে ঠেলে দিতে পারে চরম ঝুঁকিতে। আর না জানলে বিপদটা শুরুতেই হবে অজান্তে। তবে শুরু করা যাক একটা ছোট্ট বাস্তব গল্প দিয়ে। মিতু, ২৬ বছরের একজন গর্ভবতী মা। ৭ম মাস চলছে। একদিন হঠাৎ পা ফুলে গেল, মাথা ঝিমঝিম করছে। সে ভেবেছিল এ তো নরমাল, কিন্তু জানলে অবাক হবেন, ওটা ছিল প্রি অ্যাক্লেমশিয়ার শুরু। ডাক্তার বলেছিলেন আর একদিন দেরি হলে মা ও শিশুর কেউ বাঁচত না। কেন এই মাস স্পর্শকাতর? গর্ভাবস্থার ৭ম মাস মানে শিশুর ফুসফুস, ব্রেইন, চোখ এবং নার্ভাস সিস্টেম দ্রুত গঠিত হচ্ছে। এই সময় মায়ের শরীরে বাড়ে রক্তচাপের সমস্যা, হরমোনের ভিন্নতা, ওজন বেড়ে যাওয়া ও শিশু কম নড়াচড়া করা। এটাই সেই সময় যখন গর্ভকালীন ঝুঁকি ২ গুণ বেড়ে যায়। গুরুত্বপূর্ণ লক্ষণ ও সতর্কতা: ১. মাথা ঘোরা বা ঝাপসা দেখা। এই লক্ষণ দেখা দিলে অবহেলা নয়, কারণ এটি উচ্চ রক্তচাপ, রক্তের শর্করার ভারসাম্যহীনতা বা প্রি অ্যাক্লেমশিয়া শুরু হতে পারে। অনেক সময় মায়ের ব্রেইনে অক্সিজেন সরবরাহ কমে গেলেও এমন হয়। ২. বাচ্চার নড়াচড়া কমে যাওয়া। ৭ম মাসে গর্ভস্থ শিশুর প্রতিদিন ১০ বার বা তার বেশি নড়াচড়া অনুভব করা উচিত। যদি হঠাৎ করে কমে যায়, তা অক্সিজেন বা পুষ্টির ঘাটতির ইঙ্গিত হতে পারে। জরুরি ভিত্তিতে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ৩. পা বা মুখ ফুলে যাওয়া। সাধারণত একটু ফোলা স্বাভাবিক, কিন্তু হঠাৎ অতিরিক্ত বা অসমভাবে ফুলে গেলে তা প্রি অ্যাক্লেমশিয়ার লক্ষণ হতে পারে। বিশেষ করে চোখ বা মুখ ফুললে অবহেলা করা বিপজ্জনক। ৪. হঠাৎ করে বেশি ওজন বেড়ে যাওয়া। ৭ম মাসে হঠাৎ ১ থেকে ২ কেজি ওজন বেড়ে যাওয়া শরীরে পানি জমার লক্ষণ। এটা কিডনি বা প্রেসারজনিত সমস্যার নির্দেশ করতে পারে। ৫. প্রস্রাবের জ্বালা বা প্রোটিন থাকা। প্রস্রাবের জ্বালা থাকলে ইউরিন ইনফেকশন হতে পারে। আর প্রোটিন থাকলে সেটা কিডনি সমস্যা বা প্রি অ্যাক্লেমশিয়ার আগাম বার্তা, যা মা ও শিশুর জন্য ভয়ঙ্কর হতে পারে। এই লক্ষণগুলোকে কখনোই অবহেলা করা যাবে না, কারণ সময় গেলে কিচ্ছু করার থাকবে না। করণীয়: যেন বিপদ এড়ানো যায়, যেটা এখনই করতে হবে: রক্তচাপ ও রক্তের শর্করার নিয়মিত পরীক্ষা। প্রতিদিন সপ্তাহে কমপক্ষে একবার চেক করুন। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। শরীরে ডিহাইড্রেশন রোধ করে এবং প্রেসার নিয়ন্ত্রণে রাখে। লবণ খাওয়া নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে, ফলে ফুলে যাওয়া ও প্রেসার বাড়ে। প্রচুর বিশ্রাম করুন। ৭ থেকে ৮ ঘন্টা ঘুম এবং দিনে মাঝে মাঝে বিশ্রাম গর্ভকালীন ক্লান্তি কমায়। দিনে অন্তত একবার শিশুর নড়াচড়া গুনুন। এটি একটি অভ্যাসে পরিণত করুন। নড়াচড়া কমলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। সপ্তাহে একবার ডাক্তার দেখান। এমনকি সবকিছু ঠিক থাকলেও সপ্তাহে একবার চেক আপ করান। এক্সট্রা টিপস: ডাক্তারের অনুমতি ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না, এমনকি মাথা ব্যথারও না। মা ও শিশুর সম্পর্ক: তোমার শরীর শুধু তোমার না, তোমার ভেতরে একটা জীবন গড়ে উঠছে, যে তোমাকে এখনো দেখেনি, কিন্তু তোমার প্রতিটি সিদ্ধান্ত নির্ভর করছে তার বেঁচে থাকা। তুমি যতটা সচেতন হবে, সে ততটাই নিরাপদ থাকবে। শেষ কথা: তথ্যগুলো একজন মায়ের জীবন বাঁচাতে পারে, তাই এখনই এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু, বোন বা প্রিয়জনদের সঙ্গে। আর সাবস্ক্রাইব করুন বিডি সিম্পল টিপস, কারণ প্রতিটি মা নিরাপদ থাকুক, আর আমরা সেটাই চাই। আর যদি এই মুহূর্তে ভিডিওটি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।